গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। জটিলতা ঘুরে ফিরে আসে শুধু বারে বারে, সমাধান কি তা জানি না, হিসেবে মেলে না। স্বপ্ন দেখি স্বপ্ন ভেঙে যায়, স্বপ্ন ঝরে চোখের পাতায়, স্বপ্নের ভেলায় স্বপ্নে ভাষা, স্বপ্নের হাটে যাওয়ায় আসা। স্বপ্ন কিনি স্বপ্ন বেচি তাই স্বপ্ন আর দেখি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। গুণ ভাগ করে করে হতবা ক্লান্ত মনে আর জীবন খাতার সরল অঙ্কটা বুঝি না, বুঝি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। আমি এখন বিয়ে করব না, সমস্যা টমস্যা কি আমি সেটা বলতে পারবো না, আমি বিয়ে করবো না ব্যাস। ছেলেটা কয়েক মাসের জন্য দেশে এসেছে, বিয়ের পর তোকে সাথে নিয়ে যেতে পারবে। আমি বিদেশে যাব না। তুমি একটু রবিনকে দেখতে গেলে পারতে। আমার ইচ্ছের বিরুদ্ধে কিছু করতে ভালো লাগে না। অবশ্য তোমার মান সম্মানের দিকে তাকিয়ে আমার ইচ্ছের বিরুদ্ধে অনেক কিছুই আমাকে করতে হয়েছে। আর যাই করিস আমাকে অবিশ্বাস করিস না। কোথায় জানি দেখেছি মেয়েটিকে। ও হ্যাঁ, রিমা। রবিন ভাই যে আপুর বেস্ট ফ্রেন্ডের ছেলে, এটা বিশ্বাসই হচ্ছে। কিছু বলবে? হ্যাঁ, রিমার ব্যাপারটা কি করলি? রিমা? কোন রিমা? ওই যে ছবি দেখিয়েছিলাম না, ওটা। ও আচ্ছা, তুমি ওকে মানে ওর ফ্যামিলিকে জানিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, তোর পছন্দ তো? পছন্দ অপছন্দের কি আছে, বিয়ে যখন করতেই হবে, কি আর করার। আচ্ছা ঠিক আছে, আমি রিমার মাকে ফোন করে জানিয়ে দিচ্ছি। আচ্ছা। মা, একটু গরম পানি দেওয়া যাবে? আচ্ছা ঠিক আছে, এই কাপটাতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঘুম ভেঙে দিলাম? না, আমি ঘুমাইনি। বেড়াতে যাওনি তুমি? গিয়েছিলাম, একটু আগে ফিরে এসেছি। আবার এলে কেন? আপনাকে দেখতে। আমি আসবো আশা করেননি, তাই না? না। কেন? হাসপাতালে রোগী দেখতে আসা একটা সৌজন্য, সেটা তুমি আগেই দেখিয়েছো। এখন সৌজন্য দেখাতে আসি। আপনি কেমন বোধ করছেন? এখন ব্যথাটা অনেক কমে গেছে, ভালোই। তোমাদের ঘোরাঘুরি কেমন হলো? ভালো হয়েছে। রবিন, একটা গুড নিউজ আছে। একজন ছিনতাইকারী ধরা পড়েছে। বাহ, ভালো খবর তো। হ্যাঁ, তোমার কথাই ঠিক। ওরা আসলে প্রফেশনাল ছিনতাইকারী না, তোমাকে মেরে ফেলার উদ্দেশ্যে অ্যাটাক করেছিল। তবে কে পাঠিয়েছে তার নামটাও আমরা জানতে পেরেছি। তুমি শুনলে অবাক হবে যে
ওর নাম হচ্ছে ঈশা, মাসুদ আঙ্কেলের মেয়ে, আর উনি আমার কাজিন আচ্ছা, সোহেল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে ফোন করছো? তোমার বড় মেয়েকে। হচ্ছে না। কেন আসেনি কেন? আরে সন্ধ্যার আগে আসলো, এসে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে গেল, রবিনকে দেখতে গেছে হসপিটালে। সে কি সকালে একবার গেল না? হ্যাঁ, এটা তো ভালো লক্ষণ না। রবিনের জন্য ওরা তো টান কেন? কি জানি। করো, আর তাড়াতাড়ি ফোন করো, ফোন করে এক্ষুনি আসতে বলো। হচ্ছে না। কি হলো? ধরছে না তো। কোথায় গেল তাহলে? আচ্ছা, এখন বাজে কটা? 8:30। ও, তাহলে বরং তুমি বাসায় চলে যাও, আন্টি রাগারাগি করতে পারে। তা করবে না। আচ্ছা ঠিক আছে, আমি আসি। থ্যাঙ্কস ফর কামিং। বাই। ওর বাবা মা এসেছিল? না, ওনাদের আসা তো গুরুত্বপূর্ণ না। ওরা বুদ্ধিমান হলে অবশ্যই আসতো। হয়তো। আচ্ছা রবিন, আমি যাই। হ্যাঁ, আপনি জাননি? না, আপনার সাথে কথা বলার জন্য ওয়েট করছিলাম। আমার সাথে কেন? জি, আচ্ছা, রবিন ভাইকে কে মারতে চেয়েছিল? সরি, আমি বলতে পারবো না। কেন? তদন্তের স্বার্থে পুলিশের গোপন তথ্য ফাঁস করা উচিত নয়। কিন্তু আপনি তো জেনেছেন। আমি তো পুলিশ, আমি তো জানতেই পারি। ও, আপনি পুলিশ, সেটা তো জানতাম না। অবশ্য আমি টিভিতে আছি। আশ্চর্য, আমার মেয়ে শেষ পর্যন্ত একটা জেল খাটা অশিক্ষিত ছেলের প্রতি ঝুঁকে পড়ল। তুমি কি ধরেই নিয়েছো? না মানে আমার মনে হচ্ছে ব্যাপারটা ঈশা বোধহয়। আপু, আমাকে ডেকেছো? হ্যাঁ, এই তোমার সঙ্গে আমাদের কিছু কথা আছে। কি কথা? আমি তোকে সরাসরি একটা কথা জিজ্ঞেস করতে চাই। করো। রবিনের সঙ্গে তোর কি কোনো? থামলে কেন? তুমি সরাসরি প্রশ্ন করতে চেয়েছিলে। রবিনের সঙ্গে তোর কিসের সম্পর্ক? সম্পর্ক তো আছে, তবে আব্বুর সাথে রবিন ভাইয়ের সম্পর্ক যতটা গভীর আমার সাথে ততটা নয়। তুমি কিন্তু সরাসরি উত্তরটা দিলে না। আবু, রবিন ভাই তোমার বেস্ট ফ্রেন্ডের ছেলে, তোমার নিজের ছেলের মতো, কিন্তু তুমি তাকে দেখতে যাওনি। এতে কিন্তু তোমার সম্মান বাড়েনি। আমি তোমার মেয়ে হিসেবে তোমার অসম্মানটা একটু পুষিয়ে নেওয়ার চেষ্টা করেছি। সেটা কিন্তু আমার সাথে রবিন ভাইয়ের সম্পর্কের কারণে নয়, তোমাদের সাথে আমার সম্পর্কের কারণে। আমার বেস্ট ফ্রেন্ডের ছেলে হলে যে সে আমার ছেলের মতন হবে তেমন কোনো আইন নেই। ওকে আমার পছন্দ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমি তোমাকে সৌজন্যবোধের কথা বলেছি আব্বু। ধরে নিলাম তাকে তুমি পছন্দ করো না, সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন, তাহলে কেন তাকে এই বাসায় থাকতে দিলে? সেটা কোন বাধ্যবাধকতা? ওকে থাকতে দেবার পর বুঝতে পেরেছি ও কতটা অ্যারোগেন্ট। বড়দের সঙ্গে কি করে কথা বলতে হয় সেটা তো জানা নেই। তবে তোমার অপছন্দের সাথে
রবিন ভাইকে মেরে ফেলার যদি কোনো সম্পর্ক থাকে, সেটা শুধু আমার না, আমাদের সবার জন্যই দুর্ভাগ্যজনক হবে আব্বু। তুমি এই কথা বললে কেন? যারা রবিন ভাইকে স্ট্যাপ করেছিল তাদের একজন ধরা পড়েছে। সে পুলিশের কাছে স্বীকার করেছে তারা কেউই প্রফেশনাল ছিনতাইকারী নয়, ভাড়াটে করে। আর সম্ভবত তাদেরকে কে ভাড়া করেছে পুলিশ সেটাও জেনে গেছে। এই ঝামেলার মধ্যে আবু তোমার কোনো ভূমিকা থাকুক সেটা আমরা কোনোভাবে আশা করি না। আশা করি। কি হয়েছিল? আমার আবার কি হবে? না মানে আমি তো বিষয়টা বুঝতে পারছি না, কি প্রবলেম কি? তোকে কোনো বিষয় বুঝতে বলা হয় নাই, ঠিক আছে? কি কি বলছিস কি এসব? তুই তুই আমার ক্লোজ ফ্রেন্ড, আমার একটা... না, ফ্রেন্ডদের সঙ্গে সব কিছু শেয়ার করা যায় না, মানুষের একান্ত ব্যক্তিগত বলে কিছু থাকে। আচ্ছা কি বলছিস এসব? আমাকে একটু বোঝা তো, কি বলছিস এসব? কেন, তুই বাংলা বুঝিস না? না, আমি বাংলা কথা বুঝি না। আর আমি খুবই সরি যে তোকে এসব জিজ্ঞেস করেছি, আমি খুব সরি। তোর যা ইচ্ছা তুই তাই কর। হ্যাঁ করবো তো, তোর কোনো সমস্যা আছে? ফাউল একটা। ফাউল মানে? এই, তোর এখানে ভালো লাগবে তুই যা, রিমার কাছে যা। যাবই তো, তোমার সাথে বসে থাকবো? তোমার যা ইচ্ছা তুমি করো, আর আমারে কখনো খুঁজবা না। আপনি কেন ফোন করেছেন? বললাম তো আমার কিছু লাগবে না। আমাকে নিয়ে না ভাবলে আমি খুশি হব। আর দয়া করে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন না। আমি রাখছি। হ্যালো, তুই কি ক্যাম্পাসে? কেন বল। আর বলিস না, রনি আজ আমার সাথে খারাপ ব্যবহার করেছে। রনি সেই সুযোগ পেল কি করে? তোদের না ঝগড়া চলছিল? আজ সকালেই রনি আমার সাথে মিটমাট করলো, এখন আবার... দোষ তো তোর। রনি তোর সাথে মিটমাট করতে চাইলো আর তুই রাজি হয়ে গেলি। তোর কোনো পার্সোনালিটি নেই? না, তা থাকবে না কেন? সেটাই তো আমার প্রশ্ন। ও কেন এমন করলো? তোর কি ধারণা ও কেন এমন করেছে সেটা আমি জানি? না, তা ঠিক না। তাহলে আমাকে প্রশ্ন করছিস কেন? তোকে তো প্রশ্ন করিনি, বন্ধু হিসেবে জাস্ট শেয়ারিং। শেয়ারিংয়ের তো একটা মাত্রা আছে নাকি? সরি। রনির দোষ দেব কি? দোষ তো তোর। তুই আগে নিজেকে ঠিক কর। ওকে রাখি। বাই। মানে কি আবার সেই জটিলতা? তোর কি ধারণা আমি সব ইচ্ছে করে করছি? ও আমার ফোন ধরছে না। তো অমিত ফোন ধরছে না, এটা ঈশাকে জিজ্ঞেস কর যে ফোনটা কেন ধরছিস না। না, জিজ্ঞেস করা যায় না। স্পষ্টই বোঝা যাচ্ছে ও আর সবার ফোন ধরছে, কিন্তু আমার ফোন ধরছে না। ফোন ধরছে না, ফোন না করলে পারিস। এটা কোনো সমাধান না। আর ও আমার বিষয়টা জানে। এটা আমি কি করে বলবো যে আদৌ সে ওই বিষয়টা জানে কিনা? আচ্ছা বাদ দে, চল আড্ডা দিই। না, তুই যে আমার অন্য কাজ। আরে কাজ তো তোর সারা বছরই লেগে থাকে, আয় আড্ডা দিই আয়। বললাম তো আমি যাবো না, তুই যা। অমিত, জানি তো তোমার কি কাজ আছে। ওই তোমার আড্ডা দেওয়ার এলিমেন্ট হচ্ছে পুকুর, ওই গুইসাপ।
অমিতের কি হয়েছে রে? জানি না, আড্ডা দিতে গেছে পুকুরের সাথে আর হচ্ছে গুইসাপের সাথে। রনি, তুই কি সারা জীবন এই টুংটাই করবি না একটা গান টান গাবি? অবশ্যই গাবো, গান গাওয়ার জন্য আমার জন্ম। চল নিঝুম রাতেই লইয়া চল, শীতল মাসে চখার দেশে। ভাইয়া কি করছো? দেখছিস না কি করছি? মা এটা তোমাকে দিতে বলেছে। কি জিনিস? মোবাইল নম্বর। কার রে? ফোন করেই দেখো কার। আচ্ছা আসি আমি। আচ্ছা আচ্ছা যা। রিমা, এই শোন শোন শোন, এ তো রিমার নাম্বার। হ্যাঁ আচ্ছা যা। এই শোন, কি চকলেটগুলি শেষ করে ফেলছি। কবে শেষ করেছি? থ্যাংক ইউ, যা। খুব পড়াশোনা হচ্ছে না? না, তোদের মতো বসে বসে আড্ডা দেবো তাই না? কোথায় যেন শুনেছিলাম, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। রেজাল্টটা বেরোক, দেখা যাবে। আসলে ছেলেদের মাথা একটু ন্যাচারালি শার্প থাকে, কম পড়লেও মনে থাকে। তোর মাথা থাকে। সঞ্জয় দা, তোর সাথে একটা কথা ছিল। কি কথা? এখানে তো বলতে পারবো না, একটু সিক্রেট। তাহলে চল অন্য কোথাও গিয়ে বসি। চল ক্যাফেটেরিয়াতে চল। এই তোরা বস, আমি আসছি। ঘটনাটা আসলে কি কিছু তো বোঝা গেল না। তোর সব বিষয়ে এত কিউরিয়াসিটি কেন? কিউরিয়াসিটি না দেখি উপায় কি? নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট বিষয় হবে। তুই তো বুঝবি না। আই চলো আসিফ ওদের ওখানে যাই। ওরা ফ্রি হলে তো ওরাই এখানে আসবে। তুমি ওদেরকে চেনো না, ওরা গল্প করতে করতে কোথায় যেন হারিয়ে যায়, সবকিছু ভুলে যায় যে কে কোথায় আছে। তাতে চলো আমরা এখন ক্যাফেটেরিয়া যাই আর ওরা ওখানেই আসুক। তো ওদের ওখানে যেতে প্রবলেম কি? কোনো প্রবলেম নেই। তাহলে চলো ওখানেই যাবো। চলো যাই। চলো। চল। অমিত, কি খবর? ঈশাকে দেখেছিস? না। আমি ভেবেছিলাম তুই হয়তো জানিস ও কোথায় আছে। তুই কি আর কিছু বলবি? না, লাইব্রেরিতে যাবি? না, তোর মতো ব্রিলিয়েন্ট হওয়ার আমার কোনো ইচ্ছা নেই। ঠিক আছে, তাহলে ক্যাফেটেরিয়া চল, ওখানে গেলে হয়তো কাউকে না কাউকে পাওয়া যাবে। শোন, আমার এখন কাউকে দরকার নেই, দরকার হলে আমি খুঁজে দেবো। হ্যাঁ ঠিক আছে। একটা কথা বলবে? হ্যাঁ, এই যে ছিনতাইকারীরা রবিনকে স্ট্যাপ করলো, এতে তোমার কোনো হাত নেই তো? আশ্চর্য, তুমি এই কথা আমাকে বলছো? এমনি মনে হলো তাই বলছি। ঠিক আছে যা, আর আমি আশেপাশে থাকবো। এসে খুঁজবো। ওকে। গণিত
গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। জটিলতা ঘুরে ফিরে আসে শুধু বারে বারে, সমাধান কি তা জানি না, হিসেবে মেলে না। স্বপ্ন দেখি স্বপ্ন ভেঙে যায়, স্বপ্ন ঝরে চোখের পাতায়, স্বপ্নের ভেলায় স্বপ্নে ভাষা, স্বপ্নের হাটে যাওয়ায় আসা। স্বপ্ন কিনি স্বপ্ন বেচি তাই স্বপ্ন আর দেখি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। যোগ্য গুণ ভাগ করে করে হতবা ক্লান্ত মনে আর জীবন খাতার সরল অঙ্কটা বুঝি না, বুঝি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। আমি তোমাকে সৌজন্য বোধের কথা বলেছি আপু। ধরে নিলাম তাকে তুমি পছন্দ করো না, সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন, তাহলে কেন তাকে এই বাসায় থাকতে দিলে? সেটা কোন বাধ্যবাধকতা? ওকে থাকতে দেবার পর বুঝতে পেরেছি ও কতটা অ্যারোগেন্ট। বড়দের সঙ্গে কি করে কথা বলতে হয় সেটা তো জানা নেই। কাজ আছে মানে পরে যাবে, বললাম না আমার সাথে কথা আছে। তোমার কথা পরেও শোনা যাবে, কিন্তু কাজটা আমার এখনই করতে হবে। আমার কথার কোনো গুরুত্বই তোমার কাছে নেই? শোন, আজ আমার জরুরি ক্লাস আছে, আমি যাই। আজ না হয় আমার জন্য ক্লাস মিস করলি, আর আমি তো ক্লাস ফাঁকি দিয়ে আসছি। দোস্ত, অনেক ইম্পর্টেন্ট ক্লাস, যেতে হবে। ঠিক আছে যা, আর আমি আশেপাশে থাকবো, এসে খুঁজবো। ওকে। জালাল, 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 তুমি এতদিন কোথায় ছিলে? আমি সারা ক্যাম্পাস তোমাকে খুঁজেছি, তুমি কোথায় আছো, কেমন আছো? আমি জানি না। আপনি মনে হয় ভুল করছেন। আই এম নট জালাল, আমি সোহান। তুমি? না, আমি সোহান, আপনার ভুল হচ্ছে। জালাল, আমি ইভান। তুমি জাল। চলো চলো, আপনার ভুল হচ্ছিল। ওকে, থ্যাংক ইউ। হ্যালো। আচ্ছা, আমি রিমাকে চাচ্ছিলাম। ও, আপনি রিমা, যাক ভালো হলো। আমি আশিক মাহমুদ বলছিলাম। আমি আসলে কথা একটু সহজভাবে বলতে পছন্দ করি। কি কথা বলেন? আমার ফ্যামিলি থেকে আপনাকে বিয়ের অফার দেওয়া হচ্ছিল, নিশ্চয় জানেন। আমি আসলে বিয়ের পর আপনাকে জাপান নিয়ে যেতে চাই আমার সাথে। আপনি পিএইচডি করবেন, আমি আমার মতো কাজ করব। আপনার কোনো আপত্তি আছে? না। থ্যাংক ইউ। আসলে তুমি বা আমি আসল সত্য কেউই জানি না। মূল অংশটা এটাই, কনফিউশন। এই কনফিউশনটা কাটিয়ে যে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে, হি উইল বি দ্য আলটিমেট গেইনার। তুমি আমার ইমোশনগুলো বোঝার চেষ্টা করো, প্লিজ বোঝার চেষ্টা করো একটু। কি রে, সে গাছপালার সাথে কথা বলা শুরু করলি কবে থেকে? আরে না, মানে প্রেম না করে প্রেমের অভিনয়টা করা
আসলেই টাফ। এতে যদি তোর কোনো উন্নতি হয় দোয়া করিস, মানে প্রেমের অভিনয় করতে করতে শোয়ের আগে যাতে মেয়েটা আমার আসলেই প্রেমে পড়ে যায়। তবেই সেরেছে। আচ্ছা তুই একটু দেখ না কেমন হচ্ছে। আরে আমাকে দেখে লাভ নেই, আমি এসব বুঝি না। তাহলে এখানে দাঁড়িয়ে থেকে লাভ কি, যা নিজের কাজে যা। আচ্ছা তুই রনিকে দেখেছিস? সকালবেলা একবার দেখেছিলাম ডিপার্টমেন্টে। কেন, কি হয়েছে? আরে ও আবার সঞ্চিতাকে খেপিয়েছে। এখন কি তুই তদন্তে যাবি নাকি? আরে ঠিক তদন্ত না, সঞ্চিতা আমাকে ফোন করেছিল। মেয়েটা মুহূর্তের মধ্যে সব এলোমেলো করে ফেলে। এখন গিয়ে দেখবি ঠিকই দুজনে একসাথে বসে আড্ডা দিচ্ছে। একটা বিজ্ঞের মতো কথা না বলে চল না আমার সাথে একটু। ঠিক আছে চল। কিরে কথা বলছিস না কেন? কি বলবো? তোরা যদি খালি ঝগড়াই করিস তাহলে প্রেম করা দরকার কি? আরে কেউ যদি ঝগড়া করতে চায় তো আমি কি করতে পারি? কি ঘটেছিল? কিছুই না, ওর কিছু কিছু জিনিস আমার অপছন্দ হতেই পারে। তা হতে পারে, সেটা বলার রাইটস নিশ্চয়ই আমার আছে। কিন্তু বলার তো একটা ধরন আছে। ওকে কি আমার হুজুর হুজুর করতে হবে? আর তা কেন, ওকে বুঝিয়ে বলতে হবে, মোমেন্টস বুঝে কথা বলতে হবে। ওর সব মোমেন্টসই একরকম, কিছু বললেই বলবে তুমি এরকম। যাক বাবা, আমি ভালো আছি। নো প্রেম নো জ্বালা। দেখ, প্রেম যখন করছিস তখন মেনে নিতেই হবে। আর সবকিছু তো একবারে চেঞ্জ করা যাবে না, সময় দে। আমার পকেটে সম্ভব না, তোর ওকে বলে দিস, আমি খুব খুশি হব। আমি গেলাম। আরে চিনতে পেরেছেন? পেরেছি। আপনার সাথে আমার কিছু কথা ছিল। বলুন। চলুন ক্যাফেটেরিয়া দেখে যাই। না, এখানেই বলুন। আপনি যাকে সোহান হিসেবে চিনেন, ও সোহান না, ওর নাম জালাল। আর সে আপনার সাথে পরিচয় গোপন করেছে। এমনও তো হতে পারে যে আপনি যাকে জালাল মনে করছেন ও আসলে সোহান। একই রকম চেহারার দুজন মানুষ হতে পারে যখন তারা যমজ হয়। আর ওনার নিশ্চয়ই যমজ ভাই নেই। কি জানি, আমার তো আসলে জিজ্ঞেস করা হয়নি। যদি ধরে নেই সোহান জালালের যমজ ভাই, সেক্ষেত্রে দুজনের কণ্ঠস্বরও কিন্তু একরকম হতে পারে না। আপনি এসব ইচ্ছে করে করছেন নাকি আপনার কোনো ভুল হয়েছে? কি বলতে চাচ্ছেন আপনি? আপনি কোনো না কোনো কারণে আমার আর সোহানের সম্পর্ক ভাঙতে চাচ্ছেন। ওর সাথে সম্পর্ক না থাকলে আপনার মঙ্গল হতো। বাদ দিয়ে এসব কথা। আর আমি কোনো উদ্দেশ্য নিয়ে আপনাকে এসব বলিনি। আমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের ক্ষতি চাই না। আর ও একটা চিট। দেখুন, মুখ সামলে কথা বলবেন। এখন আপনি বুঝতে পারছেন না, কিন্তু একদিন ঠিক না ঠিক বুঝতে পারবেন। আর যখন পারবেন তখন করার কিছু থাকবে না। যাই। হ্যাঁ দোস্ত বল। দোস্ত আমি তো খুব হতাশ হয়ে যাচ্ছি। আহা, এত হতাশ হলে হয় রনি? শোন, তোদের সম্পর্কের একটা টার্নিং চলছে এখন। তুই যদি এটাকে পজিটিভ নিতে চাস, পজিটিভ হবে। তুই যদি চাস এটা নেগেটিভ হবে, নেগেটিভ। এখন প্রশ্ন হলো তুই কি চাস? পজিটিভ। ফাইন, কালকে সকালে সোজা সঞ্চিতাদের বাসায় চলে যা। কিন্তু ওর মেজাজের কি অবস্থা এটা না জেনেই তোমার চলে যেতে হবে। রনি, তোর এখন বুঝতে হবে সঞ্চিতার চাওয়া পাওয়াগুলো কোন জায়গায়। তার মানে ও পজিটিভ হলে পজিটিভ আর নেগেটিভ হলে আমি নেগেটিভ হয়ে যাব। এক্স্যাক্টলি। ওকে ওকে, টাটা। ঈশাকে পেলি? না, ফোন ধরছে না। ব্যস্ত ব্যস্ত মনে হচ্ছে। তো সেটা বললেই তো পারে। ফোন না ধরা ওর একটা বদ অভ্যাস। আমার এমনি এমনি মেজাজ খারাপ হয়। ফোন দিস না। কেন দেবো না? কল ইগনোর করলে আমাকে অপমান করা হয়, এটাও বোঝে না। তবু ইচ্ছা করে আমাকে অপমান করে। উত্তেজিত হয়ে যাচ্ছিস কে? কুল। সেদিন আমরা ঘুরতে গেলাম, তুই খুব বললি যে ঈশা তোকে ভালোবাসে। হ্যাঁ বলেছিলাম। এত তাড়াতাড়ি বিশ্বাস হারলে চলে? তাই বলে
আবার উঠছিস কই? ও হসপিটালের রবিনের কাছে আছে, আমি যাবো। তুই কি পাগল টাগল হয়ে গেছিস? হ্যাঁ, আমার মাথা আগুন ধরে গেছে। ওর সঙ্গে কথা না বলে ঠিক হবে না। ও হাসপাতালে আছে, বুঝলি কি অনুমান করছি। আমি যাই। এই, কোন হাসপাতালে জানিস? হ্যাঁ। আসিফটা এস্ট্রোলজি নিয়ে এভাবে একটা ফান করবে তা আমি ভাবতেও পারিনি। আমি কিন্তু বুঝেছিলাম। আমি বুঝেছিলাম মানে? প্রথম প্রথম তুমিও তো শুনে একদম কনফিউজড হয়ে গিয়েছিলে। আরে কনফিউজ না হয়ে উপায় আছে? তুমি তো ধরে নিয়েছিলে বিয়ের রাত্রে আমি মারা যাব। অবশ্য তাতে একটা লাভও হয়েছে। কিসের লাভ? গোপনে জানা গেল তুমি আমাকে কতটা ভালোবাসো। যাক বাবা, এটা বোঝার মতো বুদ্ধি তোমার মাথায় আছে। আসলে তুমি আমাকে যতটা অপদার্থ ভাবো আমি কিন্তু তার থেকেও বেশি অপদার্থ। শুনো, তুমি শুধু জানো ইনিয়ে বিনিয়ে কথা বলতে। ইনিয়ে বিনিয়ে কথা বলে মেয়েদেরকে পটানো যায়, কিন্তু প্রেম চালানো যায় না, বুঝলা? আচ্ছা, প্রেম করতে আর কি লাগে? কোয়ালিটি, যা তোমার মতো হোপলেস ছেলের কাছ থেকে একদমই আশা করা যায় না। ঠিক বুঝলাম না। বুঝবা, এক সময় ঠিকই বুঝবা। গান শুনবা? আজ তোমার মন খারাপ আমি জানতাম তুই এখানে আছিস। তোর বুদ্ধির প্রশংসা না করে পারছি না। ফোন ধরিসনি কেন? হসপিটালে রোগীর সামনে ফোন ধরা ঠিক না, সেজন্য। রবিনের সঙ্গে কথা বলিসনি? হ্যাঁ, বলছিলাম। তাহলে আমার সঙ্গে 1 মিনিট কথা বললে কি হতো? তুই কি রেগে আছিস? আমার ফোন ধরবি না, আমি রাখবো না। আরে আস্তে, এটা হসপিটাল। শাক করছিস কিসের জন্য? চল বাড়ি চল। না। এখানে কখন এসেছিস? সকালে। সকাল কটায়? 9:30টার দিকে। প্রায় 4 ঘন্টা হলো। কি হয়েছে তাতে? তুই ক্লিয়ার করে একটা কথা বলতো। বল। তুই রবিনকে ভালোবাসিস? এই প্রশ্ন আসছে কিসের জন্য? প্রশ্ন আসে ক্লাস মিস করে, আমাকে ভুলে গিয়ে। তুই 4 ঘন্টা হলো এখানে পড়ে আছিস, এর মানে কি? সুযোগ থাকলে আমি 24 ঘন্টায় তার কাছে বসে থাকতাম, কারণ সে অসুস্থ। সম্ভবত আমার আব্বু সেজন্য দায়ী। তার মানে? সেটা ব্যাখ্যা করা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, দরকার নেই। চল ক্যাম্পাসে চল। না, আমি বাসায় যাবো। চল না, তোর সঙ্গে আমার কথা আছে। কি কথা? দেখ, তোর আমার রিলেশনটা ক্লিয়ার হওয়া দরকার। যথেষ্ট ক্লিয়ার আছে। না, নেই। নেই বলি আমি তোকে খালি সন্দেহ আর অবিশ্বাস করি। ক্লিয়ার করলেও তো সন্দেহ থাকবে, কারণ সন্দেহ করা তোর একটা রোগ। চল না, তোর সঙ্গে আমার কথা আছে, অনেক কথা। দেখ, আমার কিছু ভালো লাগছে না, চল প্লিজ। আচ্ছা ঠিক আছে, চল। উঠে এসো না। তোমার নামও, তোমার সঙ্গে কথা আছে। আচ্ছা, তোমার বাবার সাথে দেখা করতে যাওয়ার কথা। তা যাওয়া যাবে, কিন্তু তার আগে তোমার সঙ্গে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। তো সেটা যেতে যেতে বলি আমরা। যে কথা আছে সেটা যেতে যেতে বলা যাবে না। অনেক বেশি সিরিয়াস? হ্যাঁ, খুব বেশি সিরিয়াস। নাম যেতে যেতে বলা যাবে না? ওকে, as my highness says. বলো বলো। সোহান, তোমার কি কোনো যমজ ভাই আছে? আমার না। আজ ইভা আমার সঙ্গে এসে দেখা করেছিল। কোন ইভা? মনে নেই? ওই যে সেদিন ক্যাম্পাসে যে তোমাকে জালাল হিসেবে ক্লেম করছিল। ও হ্যাঁ, মনে পড়েছে। কি বললো সে? ওর কথা শুনে মনে হলো যে জালালের সঙ্গে ওর কোনো অ্যাফেয়ার ছিল আর ছেলেটাকে চিট করেছে। সো তো আমি কি করতে পারি? তুমি কি করতে পারো সেটা হচ্ছে তুমি আমাকে বলো যে তুমিই জালাল কিনা, কারণ ও বলছে যে তুমিই জালাল। সোহান, টেল মি দ্য ট্রুথ। তুমি আমাকে সত্যি কথা বললে আমি কিছু মনে করব না। প্লিজ টেল মি দ্য ট্রুথ যে তুমি জালাল কিনা। বুঝতে পেরেছি। ওই ইভা তোমার মাথার মধ্যে কনফিউশন ঢুকিয়েছে।
আশ্চর্য, আমাকে কনফিউজ করে ওর লাভ কি? কাম অন, লাভ তো ওরই। কালকে যদি তোমার সাথে আমার রিলেশনটা ভেঙে যায়, পরশুদিন ও আমাকে প্রপোজ করবে। মানে আর কি, এই টাইপের মেয়েরা অলওয়েজ ছেলেদেরকে কনভিন্স করতে চায়, কাইন্ড অফ ওই ছেলে ধরা মেয়েরা। কি যে বলো না তুমি। ঠিকই বলছি আমি। আচ্ছা, এই যে একটা ফালতু মেয়ের কথা কানে নিয়ে কেন শুধু শুধু এটাকে সিরিয়াসলি নিচ্ছ তুমি? হ্যাঁ, আমি যে সোহান তার 1001টা প্রমাণ আমি তোমাকে দিতে পারবো। আর আমি সোহান, এটাকে আমাকে প্রমাণ করতে হবে নাকি? কাম অন, দেখো আমার অনেক কাজ আছে, সো এইসব বিষয় নিয়ে কথা বলতে আমার একদমই ইচ্ছে করছে না। সো আমরা কি এখন যেতে পারি প্লিজ? ওকে চলো। কিন্তু তাহলে মেয়েটা এভাবে কেন বলবে? এটা ওই মেয়ের মাথায় প্রবলেম আছে বা এনিথিং, আসলে বুঝতেই পারছো যে আমার ব্যাপারে ইন্টারেস্ট থাকতেই পারে। কাম অন। কি যেন বলতে যাচ্ছিলি, বল। তোর সাথে আমার একটা সিরিয়াস কথা আছে। বল। তুই কি আমাকে ভালোবাসিস? কি হলো, বল। শোন অমিত, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, বিয়ে করতে চায়, কিন্তু সব সম্পর্ক কিন্তু বিয়ে পর্যন্ত গড়ায় না। মানে কি? আমি বুঝতে পারছি না তোর কথা। অমিত, তুই আমার ফ্রেন্ড। বন্ধুত্বের সম্পর্কটা তথাকথিত প্রেমের সম্পর্কের চাইতে কিন্তু অনেক বড়। প্রেমের সম্পর্কের পিছনে লুকিয়ে থাকে স্বার্থ, কিন্তু বন্ধুত্বের সম্পর্কের মধ্যে কোনো স্বার্থ লুকিয়ে থাকে না। বন্ধুত্বের মধ্যে ঘর, সংসার, এ সমস্ত কঠিন হিসেব নিকেশ থাকে না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। জটিলতা ঘুরে ফিরে আসে শুধু বারে বারে, সমাধান কি তা জানি না, হিসেবে মেলে না। স্বপ্ন দেখি স্বপ্ন ভেঙে যায়, স্বপ্ন ঝরে চোখের পাতায়, স্বপ্নের ভেলায় স্বপ্নে ভাষা, স্বপ্নের হাতে যাওয়ায় আসা। স্বপ্ন কিনি স্বপ্ন বেচি তাই, স্বপ্ন আর দেখি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। গুণ ভাগ করে করে হতবা ক্লান্ত মনে আর জীবন খাতার সরল অঙ্কটা বুঝি না, বুঝি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। আপনি যাকে সোহান হিসেবে চিনেন, ও সোহান না, ওর নাম জালাল। আর সে আপনার সাথে পরিচয় গোপন করেছে। না জেনেই তোমার চলে যেতে হবে। রনি, তোর এখন বুঝতে হবে সঞ্চিতার চাওয়া পাওয়াগুলো কোন জায়গায়। গোপনে জানা গেল তুমি আমাকে কতটা ভালোবাসো। যাক বাবা, এটা বোঝার মতো বুদ্ধি তোমার মাথায় আছে। আসলে তুমি আমাকে যতটা অপদার্থ ভাবো, আমি কিন্তু। এই প্রশ্ন আসছে কিসের জন্য? প্রশ্ন আসে ক্লাস মিস করে।
আমাকে ভুলে গিয়ে তুই 4 ঘন্টা হলো এখানে পড়ে আছিস, এর মানে কি? সুযোগ থাকলে আমি 24 ঘন্টায় তার কাছে বসে থাকতাম। সোহান, তোমার কি কোনো জমজ ভাই আছে? আমার না। আজ ইভা আমার সঙ্গে এসে দেখা করেছিল। কোন ইভা? শোন অমিত, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, বিয়ে করতে চায়, কিন্তু সব সম্পর্কে কিন্তু বিয়ে পর্যন্ত গড়ায় না। মানে কি? আমি বুঝতে পারছি না তোর কথা। অমিত, তুই আমার ফ্রেন্ড। বন্ধুত্বের সম্পর্কটা তথাকথিত প্রেমের সম্পর্কের চাইতে কিন্তু অনেক বড়। প্রেমের সম্পর্কের পিছনে লুকিয়ে থাকে স্বার্থ, কিন্তু বন্ধুত্বের সম্পর্কের মধ্যে কোনো স্বার্থ লুকিয়ে থাকে না। বন্ধুত্বের মধ্যে ঘর, সংসার, এ সমস্ত কঠিন হিসেব নিকেশ থাকে না। এসব আমি তোকে ভালোবাসি, আমি তোকে বিয়ে করতে চাই, আমি তোকে ছাড়া কিছু কল্পনা করতে পারছি না। বিয়ে তো বেসিক্যালি একটা কন্ট্রাক্ট, এর কিছু শর্ত আছে, তুই আর আমি সেই শর্ত পূরণ করতে পারবো না। কেন পারবো না? বল তুই আমাকে, আমার কি করতে হবে বল, বল, আমি সব পারবো। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু ভাবতে দে। শুনছো, তোমাকে কিন্তু একটা কথা বলা হয়নি। কি কথা? ওই যে রবিনের বাবা, বুঝলে, রবিনের বাবা চাইছিল ঈশার সঙ্গে রবিনের বিয়ে হোক। তো মানে আমি কিন্তু কথা দিচ্ছি। এই কথার অর্থ কি? না মানে কোনো অর্থ নেই, কথাটা মনে হলো তাই বললাম। কথাটা ঈশাকে বলনি তো? না এখনো বলিনি তো। তার মানে বলবে? বলে ক্ষতি কি? তোমার কথা রাখার জন্য ঈশা রবিনকে বিয়ে করে ফেলবে, এটা তুমি ভালো করেই জানো, সেজন্যই কথাটা বলছো। দেখো, ঈশা যদি একটা সিদ্ধান্ত নেয় আমি কিন্তু বাধা দেবো না। আমি দেব। একটা জেল খাটা ছেলের সাথে আমি মেয়ের কিছুতেই বিয়ে দেব না। সাইনা প্লিজ, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। কি বুঝবো? বুঝতে পারছো না, রবিন আমার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করছে। এখন যদি এই বাড়ি, ওর টাকা পয়সা সব ফিরিয়ে দিতে হয়, তাহলে আমি আমরা তো সর্বশান্ত হয়ে যাব। ওকে আমি আমার পক্ষে রাখতে চাই। ও, এটা তোমার নতুন চাল? ঠিক আছে, তুমি চাল হিসেবে দেখছো কেন? ছি, তুমি নিজের স্বার্থের জন্য এত নিচে নামতে পারো আমি ভাবতেও পারিনি। ছি। তোমার কথা আমি জেরিনের মুখে বিস্তারিত শুনেছি, আর তুমি খুব কষ্ট করে বড় হওয়ার চেষ্টা করছো শুনে আমার খুব ভালো লেগেছে। জি, আমার জন্য দোয়া করবে। অবশ্যই, শুধু দোয়াই করবো না, তোমাকে আমি হেল্প করার চেষ্টা করব। জেরিন বলল তুমি নাকি ফ্ল্যাট বুকিং দিয়েছো, গাড়িও কিনেছো? জি, আপনাদের দোয়ায়। তা ফ্ল্যাট কোথায় কিনেছো? মোহাম্মদপুরে। কত স্কয়ার ফিট? 1650। ও, তাহলে তো বেশ বড়ই। জি, মোটামুটি একটু বড়ই। আমি আসলে খোলামেলা জায়গা খুব পছন্দ করি। ভেরি গুড, ভেরি গুড। তা কত দিয়ে কিনেছো? 55 লাখ। 5 লাখ টাকা ডাউন পেমেন্ট করেছি, আর প্রতি মাসে 2 লাখ টাকা করে ইনস্টলমেন্ট দিচ্ছি। তা তো ফ্ল্যাট বুঝে পেতে প্রায় 2 বছর লেগে যাবে, তাই না? জি। হ্যাঁ, নাও নাও বাবা।
জি আমি নিচ্ছি। হ্যাঁ আপনি আঙ্কেল। আচ্ছা আমি থ্যাংক ইউ। আমি একটু পানি আমি কল্পনাও করতে পারিনি ঈশার দিন আমাকে জাস্ট ফ্রেন্ড ভাবতো। ভাবতো রিমা তোকে কি ভাবে? ফ্রেন্ড। আচ্ছা তুই রিমাকে কি ভাবিস? জাস্ট ফ্রেন্ড? ডেফিনেটলি। আচ্ছা তুই ওকে কখনো বিয়ে করতে চাসনি? আমি আসলে সেভাবে কখনো ভাবিনি। আমি বলতে পারিস ওপেন রিলেশনশিপে বিশ্বাসী। ওপেন রিলেশনশিপ? না আমি আমি ওপেন রিলেশনশিপ না। শোন, লাইফটা রূপকথা না। আমি তুই কি ঝিমাবি না যাবি? না তুই যা। থাক। সরি ফর মাই লেট। নো এক্সকিউজ। দেরি হলো কেন? একটা মেয়ে এমন ভাবে নোট চাইলো না। তোর কাছে তো শুধু মেয়েরাই নোট চায়, তারপরও তো পারলি না আজ পর্যন্ত একটা মেয়েকেও পটাতে। আমার কি সে যোগ্যতা আছে? মেয়েরা শুধু বিপদে পড়লে আমার কাছে আসে। আচ্ছা আসল কথা আসি, তুই আমার নোট এনেছিস? হ্যাঁ এনেছি তো। Here you go. থ্যাংক ইউ। তার আর দরকার নেই। অমিতের অবর্তমানে তোর পাশে একটু বসতে পারলেই আমি আনন্দিত। এই নোটগুলো না আমার খুবই দরকার ছিল, বুঝছিস? ঠিক আছে। একদম ঠিক আছে। এই যে রবিন, কেমন আছে? আমি এক্সট্রিমলি সরি, এমন কাজে ব্যস্ত হয়ে পড়লাম, আমি আসতেই পারি, কিন্তু আমি ঈশার কাছ থেকে প্রত্যেক দিন তোমার খবর পাচ্ছি। না ঠিক আছে, কষ্ট করে না আসলেও পারতাম। আরে কি বলে, এটা কোনো কষ্ট নাকি? শোনো, আমি ওই যে প্রফেসর রাব্বির সঙ্গে কথা বলেছি, কাল পরশুর ভেতরেই তোমাকে রিলিজ করে দেওয়া যাবে। আচ্ছা রবিন, মানে এই এটা একটু রাখো। কি এটা? কিছু না, একটা চেক, মানে ভাবলাম যে ঝামেলাটা মিটিয়ে ফেলাই ভালো না? রবিন আমি আসি তাহলে। হ্যাঁ সরি লেট হয়ে গেছে। কি কলেজ থেকে সরাসরি এসছো? হ্যাঁ বাসায় চিন্তা করবে না? করবে, তবে আমি আমি মিথ্যে বলেছি। কি মিথ্যে বলেছো? বলেছি কলেজ শেষে বান্ধবীর বাসা যাব। ও তাই এরকম মিথ্যে কতবার বলেছো? একবারও না। আচ্ছা নিশ্চয় ক্ষুধা লেগেছে, কিছু খাবে? না কিছু খাবো না। ও ডায়েট কন্ট্রোল করছো? হ্যাঁ। আচ্ছা বলো তো, আমি তোমাকে এখানে কেন আসতে বলেছি? কি করে বলবো? না নিশ্চয়ই তুমি কিছু ভেবেছো। তা ভেবেছি। কি ভেবেছো? লিসা। আচ্ছা আমার চোখে চোখ রেখে বলো। ভেবেছি আপনি দেখতে চান আমার সাহস কতটুকু, আর অভিনয়ের সুযোগ পাওয়ার জন্য আমি কতটা সিরিয়াস। আর আর বলো না, মানে আপনি আপনি আমি ঠিক আমি প্রপোজ করবো তাই না? তা অবশ্য ঠিক, তুমি সেরকমই একটা মেয়ে। সুন্দরকে ভালো না বাসা অপরাধ,
আমি তোমার কাছে একটা প্রশ্ন আশা করছিলাম। কি প্রশ্ন? আমার ধারণাগুলো ঠিক কিনা? তা ঠিক। আমি দেখতে চেয়েছিলাম তুমি আমার কথা কতটুকু শোনো, মানে আমার প্রতি তোমার নির্ভরতা আছে কিনা। দেখলাম তুমি আমাকে বেশ ভালোই বিশ্বাস করো। তুমি পরীক্ষা পাশ করেছো। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আজ উঠি, চলো আসো। আজকে কিন্তু আরো দুজন ছিনতাইকারী ধরা পড়েছে। কি বললো ওরা? ওদের বক্তব্য এক। এখন পুলিশ কি করতে পারে? সেটা তদন্ত সাপেক্ষ। ওরা সত্যি বলছে না মিথ্যে বলছে এটা অবশ্য পুলিশ তদন্ত করে দেখবে। হ্যাঁ, তদন্ত করে প্রমাণ পেলেই কি অপরাধীরা শাস্তি পায়? কিন্তু সেটা কোর্টে প্রমাণ হতে হবে। আজকে মাসুদ আঙ্কেল এসেছিলেন। হঠাৎ? না, ব্যস্ততার জন্য নাকি আসতে পারেননি। তুমি নিশ্চয়ই সেটা বিশ্বাস করনি? না। আচ্ছা, তোমার বাড়িটা ফেরতের ব্যাপারে তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? না, কোনো সিদ্ধান্ত নেইনি। রবিন, তুমি ডিবি পুলিশে একটা লিখিত কমপ্লেন করতে পারো। ওই কমপ্লেনের ভিত্তিতে আমি তদন্ত করতে পারি। তারপর না হয় তুমি ফর্মালি মামলা করবে। আপনি কি তদন্ত করতে পারবেন? আমি একটা অ্যাপ্লিকেশন ড্রাফট করে এনেছি, তুমি সিগনেচার করে দিলেই হবে। ঠিক আছে, আমি তাহলে সিগনেচার করে দেই। কি রে, ফুল নিয়ে এখানে দাঁড়িয়ে আছিস কেন? রবিন ভাই আসছে তো তাই। তাই ফুল হাতে করে দাঁড়িয়ে থাকতে হবে? রবিন ভাই আজকে সুস্থ হয়ে আসছে, তাই তাকে ফুল দিয়ে বরণ করতে হবে। ফুল দিয়ে বরণ করতে কে বলেছে? তো বাবা না? না। তাহলে এসব আমার বুদ্ধি। থ্যাংক ইউ। কেমন আছো তুমি? ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো। না, আপনি ভালো নেই। ডাক্তার আপনাকে 15 দিন রেস্ট নিতে বলেছে। চলুন ঘরে চলুন। আচ্ছা, ভাই। তোমরা ক্লাসে যাবে না? হ্যাঁ, যাব। আপনি কিন্তু সময় মতো ওষুধ খাবেন। হয়তো ভুলে যাবেন, আমি যাওয়ার সময় মুন্নিকে বলে যাব। ঠিক আছে? ঠিক আছে। চল, আপনি রেস্ট নেন। আসতে পারি? Oh, okay. Please. জি বলুন, what can I do for you? আপনি আমাকে একটা ফেভার করতে পারেন। Oh, of course. বলুন। না, তেমন কিছু না। আমি কিছু প্রশ্ন করব, তার ঠিক ঠিক জবাব দিলেই আমাকে ফেভার করা হবে। ও, আপনি কে? ডিবি ইন্সপেক্টর সোহেল মাহমুদ। বল। এই রিমা কোথায় রে? ওকে তো কোথাও খুঁজে পাচ্ছি না, ক্যাম্পাসেও আসেনি। রিমা কোথায় আমি কোত্থেকে জানবো? আমি জানি না। কি ব্যাপার, রিমার সাথে তোর কিছু হয়েছে নাকি? আমি জানি না রে, আমি জানি না। আমি ওকে বুঝতে ভুল করেছি।
ও অনেক কনজারভেটিভ, ওর সাথে কখনোই আমার মেন্টালিটি ম্যাচ করবে না। কি বললি? রাখি রে। হ্যালো, তুমি কিছু বলবা না? না। আচ্ছা, তুমি কি অনেক কষ্ট পেয়েছো? কাল আমি ক্যাম্পাসে আসিনি বলে তুমি কষ্ট পেয়েছো? একটু। আমারও খুব কষ্ট হয়েছে, কিন্তু তারপরেও আসিনি। আচ্ছা, ফোনটা তো খোলা রাখতে পারতা। কালকে সবাই মজা করে ঘুরতে গেল। তুমি যাওনি? তুমি যাওনি, আমি কিভাবে যাই? আচ্ছা, আমরা সব পুষিয়ে নিব, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা এখন রিক্সা দিয়ে ঘুরে বেড়াই। ওকে, ডান। চলো। কেমন আছো রবিন? জি ভালো, বেঁচে গেছি সেটাই যথেষ্ট। ওই ছিনতাইকারীগুলো ধরা পড়েছে জানো তো? জি। ওদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার। তুমি একটু রেস্ট করো। শোনো রবিন, তোমার সঙ্গে আমার যতই বিরোধ থাকুক না কেন, তুমি আমার বন্ধুর ছেলে, আমার ছেলের মতো। বাবা ছেলের তো ঝগড়া হয়, কিন্তু সেটা তো চিরস্থায়ী হয় না, তাই না? আসি, হ্যাঁ? গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। জটিলতা ঘুরে ফিরে আসে শুধু বারে বারে, সমাধান কি তা জানি না, হিসেবে মেলে না। স্বপ্ন দেখি স্বপ্ন ভেঙে যায়, স্বপ্ন ঝরে চোখের পাতায়, স্বপ্নের ভেলায় স্বপ্নে ভাষা, স্বপ্নের হাটে যাওয়ায় আসা। স্বপ্ন কিনি স্বপ্ন বেচি তাই স্বপ্ন আর দেখি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না,
খাতার সরল অঙ্কটা বুঝি না গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মেলে না হিসেবে মেলে না। ওই ছিনতাইকারীগুলো ধরা পড়েছে জানো তো? জি। ওদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার। শোনো রবি, তোমার সঙ্গে আমার যতই বিরোধ থাকুক না কেন, তুমি আমার বন্ধুর ছেলে, আমার ছেলের মতন। বাবা ছেলের তো ঝগড়া হয়, কিন্তু সেটা তো চিরস্থায়ী হয় না, তাই না? আসি, হ্যাঁ? হ্যালো। হ্যালো, কোথায় তুমি? আমি বাসায়। তারপর কি অবস্থা? বুঝতেই তো পারো, আসলে আমাকে এত কিছু নিয়ে বিজি থাকতে হয়। তুমি থাকো, তোমার বিজনেসের মিটিং, বিজনেস এসব নিয়ে থাকো। প্রেম করার দরকার কি? কেন রাগ করছো ডিয়ার? আমি যা করছি সবই তো তোমার জন্য। খুব আমার জন্য। একটা ফোন করে খবর নাও না, আবার সবকিছু আমার জন্য না? আচ্ছা ঠিক আছে বাবা, সরি। তাও বলো, কেমন আছো তুমি? মানে এটা কোনো প্রশ্ন হলো? আমি প্রতিদিন যেমন থাকি আজও তেমনই আছি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি এখন ভালো নেই। কিরকম? সেটা আজ বলবো না, আরেকদিন বলবো। ও আচ্ছা, শোনো, ভালো কথা, বাবা তোমাকে একটা কথা বলতে বলেছেন। কি প্রসঙ্গে? বাবাদের অফিস থেকে অনেক বড় একটা টেন্ডার ছেড়েছে, সামথিং অ্যারাউন্ড 40 লাখ টাকার। বাবা চান কাজটা তুমি করো। ওকে, ফাইন। সেজন্য তোমাকে আজকালকের মধ্যে একবার বাসায় আসতে হবে। অফ কোর্স। ঠিক আছে, ওকে ওকে, বাই। আপনার সমস্যা কি? হ্যাঁ, সমস্যা না থাকলে আমার পিছনে আসছেন কেন? এটাই তো আমার ডিউটি। আপনি আর কখনো আমাকে ফলো করবেন না, তাহলে কিন্তু। আমি তো আপনার কোনো সমস্যা করছি না, শুধু পেছনে পেছনে হাঁটছি। কিন্তু আমার কাছে সমস্যা মনে হচ্ছে। কিন্তু মামির কথাও তো আমাকে শুনতে হবে। আপনার মামাকে বলুন আপনাকে অন্য কাজ দিতে। জি আচ্ছা। আর কখনো আপনি আমাকে ফলো করবেন না, ঠিক আছে? জি আচ্ছা। জি বলে আবার দাঁড়িয়ে আছেন কেন? যান। জি। এই তোমার আসার সময় হলো, 1 ঘন্টা লেট। কাল রাতে তোমার সঙ্গে ফোনে কথা বলতে বলতে না ঘড়িতে অ্যালার্ম দিতে ভুলে গিয়েছিলাম। ও, তার মানে দোষটা আমার, তাই না? আমি কি তাই বলেছি নাকি? অবশ্যই। আমি যদি তোমার সাথে কথা না বলতাম তাহলে তুমি রাত জাগতে না, আর রাত না জাগলে তোমার লেটও হতো না। তুমি কিন্তু খামাখাই ঝগড়া করছো। আমি খামাখা খেপে যাচ্ছি? রিক্সাটা ছাড়লে কেন তুমি? সরি, ভুল হয়ে গেছে। খবরদার সরি বলবে না। এটা তোমার জীবনের নতুন কোনো ঘটনা না। এরকম ভুল তোমার হাজার হাজার আগেও হয়েছে, ঠিক আছে? রাস্তা দাঁড়িয়ে সিনকেট না করে চলো কোথাও গিয়ে বসি। জি চলেন, যদি আপনার দয়া হয়, চলেন। চাটা কিন্তু অনেক ভালো আছে। থ্যাংক ইউ। আরে সোহান, কেমন আছো? এই তো, তোমার কথাই আমি ভাবছি। বসো বসো বসো। বাবা, তুমি যে সোহানকে একটা কনসাইনমেন্ট দেবার কথা বলেছিলে, ওটা দিচ্ছ তো? অবশ্যই দেব, তবে কিছু ফর্মালিটি আছে, এগুলো মেনটেন করতে হবে। যেমন? তুমি তো টুকটাক বিজনেস করো, তাই না? জি, তা তো করছি। আমি অবশ্য রিসেন্টলি প্ল্যান নিয়েছি যে
গুলশান নিকেতনে আমাদের একটা অফিস নেব, মানে বিজনেসটাকে একটু স্প্রেড করতে চাচ্ছি। রিয়েলি নাইস, আমাদের তাই দরকার। আমরা যাকে কাজ দিব তার একটা স্থায়ী অফিস দরকার। আর তুমি যেহেতু এ মাসের মধ্যে অফিস নিচ্ছ, তুমি ধরে নিতে পারো কাজটা তুমিই পাচ্ছ। থ্যাংক ইউ। শোনো, আমি কোনো মুখের কথা বিশ্বাস করি না। তুমি কাজটা ভালোভাবে শেষ করলে আমি নিজেই তোমাকে থ্যাংক ইউ দেব। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। কাজটা পাওয়ার জন্য তোমার ফার্মের একটা প্রোফাইল লাগবে। কীরকম? যেমন ইতিপূর্বে তোমার ফার্ম যে কাজগুলো করেছে সেগুলোর একটা ডকুমেন্ট। ও ঠিক আছে। কি হলো, কি ভাবছো? হ্যাঁ, কিছু না। আচ্ছা, আমার না একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমাকে না এখন উঠতে হবে। আঙ্কেল, আমি আজ আসছি। ওকে, তবে সব কাগজপত্র রেডি করে তুমি আমার সাথে দেখা করো। হ্যাঁ জি, জি আমি আসছি। কিরে, এত উদ্ভ্রান্তের মতো কোথায় যাচ্ছিস? আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। তোর কাজ, তাও আবার ইম্পর্টেন্ট? কেন, আমার ইম্পর্টেন্ট কাজ থাকতে পারে না? তুই যেরকম এলোমেলো, তুই আর রবিন খুব সিরিয়াস, তাই না? দেখ অমিত, তোকে আমি বলেছি সব কথায় রবিনকে টেনে আনবি না। মানুষ চাইলেই কি সবকিছু ঢেকে রাখতে পারে? তুই কি আমাকে কিছু ইঙ্গিত করছিস? তোর যদি মনে হয়ে থাকে ঠিক তাই। তোর সাথে আমার যে সম্পর্ক আর 5টা বন্ধুর সাথে কিন্তু একই সম্পর্ক। আমিও তোকে বলেছি এই সম্পর্কটা আমার পছন্দ না। একতরফাভাবে কোনো কিছু নিশ্চয়ই সম্ভব না। আমি তো হাত বাড়িয়ে যাচ্ছি, তুই শুধু হাতটা একটু প্রসারিত কর। সেটা যদি করতামই, আগে কিছু একটা হয়ে যেত। হ্যাঁ যেত, এখনো সেটা সম্ভব। ঈশা, একটা মুহূর্ত মানুষকে বদলে দিতে পারে। এটা জানার পরও তোর কিন্তু কোনো পরিবর্তন হয়নি। হ্যাঁ হয়নি, কারণ আমি জানি, বাট তুই জানিস না, তাই তোর পরিবর্তন হবে। আসবো? আরে এসো এসো এসো, বসো। অনেকদিন পর তোমাকে দেখলাম। আমি কি আপনাকে একটা প্রশ্ন করব? তোমাকে দেখেই বুঝতে পেরেছি তুমি কি জানতে চাও, তবে আমাকে প্রশ্নটা করা কি ঠিক হবে? জিজ্ঞেস করার মতো বয়স নিশ্চয়ই আমার হয়েছে। বলো, তোমার কি প্রশ্ন? আমার মায়ের সঙ্গে আপনার সম্পর্ক কি? এই প্রশ্নটা আমাকে জিজ্ঞেস না করে তোমার মাকে জিজ্ঞেস করাই ভালো ছিল। কেন, দুজনের কথা দুরকম হওয়ার সম্ভাবনা আছে? তার মানে দাঁড়ালো তোমার মায়ের সঙ্গে আমার সম্পর্ক নিয়ে তুমি দ্বিধাগ্রস্ত। আমি হ্যাঁ অথবা না শুনতে যাচ্ছি, আপনি কেন প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন? দেখো, একটা কথা মনে রেখো, সন্দেহ মানুষকে অনেক দূরে ঠেলে দেয়। তুমি সবার কাছ থেকে অনেক দূরে সরে যাচ্ছ। হ্যাঁ, আমার একটু ব্যস্ততা আছে, কিছুক্ষণ পরে একটা মিটিং, তুমি এখন আসতে পারো। হ্যালো, তোমার ছেলে আমার অফিসে এসেছিল। তোমার সাথে দেখা হয়েছে? হ্যাঁ, জানতে এসেছিল তোমার সঙ্গে আমার সম্পর্কের কথা। তুমি বিষয়টা বুঝিয়ে বলেছো তো? না। কেন? ও একটা ঘোরের মধ্যে আছে, ওকে এখন কিছু বোঝানো যাবে না। ওকে কিছু বোঝাতে চাইলেও ও এখন বুঝতে চাইবে না। তার মানে ওর ঘোর কাটা না পর্যন্ত আমরা দুইজন মানুষই ওর কাছে অপরাধী হয়ে থাকবো? হয়তো তাই। আচ্ছা, তুমি আজ একটু আসতে পারবে?
ঠিক আছে, সম্ভব হলে আসবো। আচ্ছা, রাখছি। ওকে। খাবার? হ্যাঁ আসিফ, কোথায় তুই? আচ্ছা শোন, আমি না রিমার ফোনে অনেক ট্রাই করছি, কিন্তু ওর ফোন আনরিচেবল। কি হয়েছে বলতো, তুই কি কিছু জানিস? না, আমার সাথে কোনো যোগাযোগ হয়নি। আচ্ছা, তুই কি কিছু আন্দাজ করতে পারছিস? মানে কি আন্দাজ করব? হয়তো মুড ভালো নেই, এই কারণে কারোর সাথে যোগাযোগ করছে না। ওর মুড ঠিকই ভালো আছে, কিন্তু আমি তোকে যা বলবো সেটা শুনলে তোর মুড খারাপ হয়ে যাবে। মানে কি? কি মানে হলো, ওকে ফোনে না পেয়ে আমি ওর বাসায় গিয়েছিলাম। বাসায় গিয়ে তো এক কাণ্ড, রিমা আমাদের কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে ফেলেছে। কি কি আবলতাবল বকছিস তুই? কি হয়েছে কি তোর? আমি মোটেই বাজে বকছি না, আর খুব রিসেন্টলি ওর হাজবেন্ডকে নিয়ে জাপান চলে যাচ্ছে। মানে? ঠিক আছে, রাখছি। হ্যালো। হ্যাঁ, রিমা বিয়ে করে ফেলেছে। কি রে, ইউনিভার্সিটি যাসনি? না, কেন? না, এমনি। মা, একটু বসবে? মা, আমি লক্ষ্য করছি তোমার আর বাবার মধ্যে অধিকার বিষয়ে কি যেন একটা টানাপোড়েন চলছে। মেয়েদের আবার অধিকার? টলটলে এক বিন্দু জল রোদের তাপে শুকিয়ে যায়। কি হয়েছে তোমার, আমাকে বলো। রবিন ভাই আসার পর থেকেই দেখছি বাসার মধ্যে তুমি বাবা কেমন যেন গম্ভীর হয়ে থাকো, মাঝে মাঝে উচ্চ কণ্ঠস্বর শুনতে পাই। আচ্ছা, কি এমন হয়েছে যেটা আমাকে বলতে তোমাদের অসুবিধা? তুই যত সহজে বললি, আমি তো বলতে পারি না। কিসের ভয় তোমার? কেন তুমি কথা বলতে গিয়ে থমকে যাচ্ছ? হারাবার ভয়। আমার সংসার, আমার সন্তান, এসব কিছু আমি হারাতে পারবো না। কিরে, কোথায় যাস? একটু কাজ আছে। কি কাজ? চল, আমি তোর সাথে যাব। রনি, তোর কি মনে হয় আমার সব কাজ তোকে দিয়ে সম্ভব? সম্ভব, শুধু রিমা ব্যাপারটা ছাড়া। তাহলে মনে করো ওটাই আমার কাজ এখন। এই আসিফ,
হয়েছে তোর? আমার ফোন ধরিস না কেন? ফোন করে তোকে বিরক্ত করতে চাই না। তুই এত একরক্ষা কেন? আমি তোর ব্যাপারে সবসময় তাই। রিক্সায় উঠ। না, আমার কাজ আছে। আমি তোকে রিক্সায় উঠতে বলেছি। বললাম তো আমি যাবো না, তুই যা। তোকে যে কথাগুলো আজকে বলতাম সেগুলো কিন্তু তুই মিস করবি। হ্যালো। আচ্ছা, প্রয়োজনটা কি আমার না তোমার? গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। জটিলতা ঘুরে ফিরে আসে শুধু বারে বারে, সমাধান কি তা জানি না, হিসেবে মেলে না। স্বপ্ন দেখি স্বপ্ন ভেঙে যায়, স্বপ্ন ঝরে চোখের পাতায়, স্বপ্নের ভেলায় স্বপ্নে ভাষা, স্বপ্নের হাতে যাওয়ায় আসা। স্বপ্ন কিনি স্বপ্ন বেচি তাই স্বপ্ন আর দেখি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। গুণ ভাগ করে করে হতবা ক্লান্ত মনে আর জীবন খাতার সরল অঙ্কটা বুঝি না, বুঝি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। মানে এটা কোনো প্রশ্ন হলো? আমি প্রতিদিন যেমন থাকি আজও তেমনই আছি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি এখন ভালো নেই। আপনি আর কখনো আমাকে ফলো করবেন না, তাহলে কিন্তু। আমি তো আপনার কোনো সমস্যা করছি না, শুধু পেছনে পেছনে হাঁটছি। কিন্তু আমার কাছে সমস্যা মনে হচ্ছে। একটা মুহূর্ত মানুষকে বদলে দিতে পারে। এটা জানার পরও তোর কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আমার মায়ের সঙ্গে আপনার সম্পর্ক কি? এই প্রশ্নটা আমাকে জিজ্ঞেস না করে তোমার মাকে জিজ্ঞেস করাই ভালো ছিল। মেয়েদের আবার অধিকার, টলটলে এক বিন্দু জল রোদের তাপে শুকিয়ে যায়। রনি, তোর কি মনে হয় আমার সব কাজ তোকে দিয়ে সম্ভব? তুই এত একরক্ষা কেন? আমি তোর ব্যাপারে সবসময় তাই। হ্যালো। আচ্ছা, প্রয়োজনটা কি আমার না তোমার? অফকোর্স আমার। তোমার কাণ্ড কারখানা দেখে কিন্তু মনে হচ্ছে যে সব দায় ভাড়া। আরে বাবা, আমার জন্য তুমি ওয়েট করছো, তোমার কষ্ট হচ্ছে, সেটা আমি বুঝি, কিন্তু তোমাকে এতটুকু কষ্ট দেওয়ার রাইটস তো আমার আছে। ও রিয়েলি? শোনো, আমি তোমাকে জাস্ট 5 মিনিট সময় দিলাম। তুমি যদি 5 মিনিটের মধ্যে এখানে না আসো, তাহলে আমি সমস্ত রাইটসগুলোকে ব্যাগে ভরে বাসা চলবো। হাসবে না, আমি কিন্তু সিরিয়াস। তোমাকে আমি জাস্ট 5 মিনিট সময়। বাই।
তুমি এখানে কেন? আপনার মতিঝিলের অফিসে আপনাকে না পেয়ে ভাবলাম পল্টনের অফিসে নিশ্চয়ই আপনি থাকবেন। এই অফিসের খবর তুমি কি করে পেলে? আপনি কখন কোথায় কেন থাকেন আমি জানি। মতিঝিলের ব্যবসাটা বোধহয় গুটিয়ে ফেলছেন। আমার সব কথা তোমাকে বলতে হবে এমন তো কোনো কথা নেই। না না বললেও চলবে, আমি এমনি জানতে পারবো। আচ্ছা একটা কথা, আপনি আমাকে ফোন করতে চাচ্ছেন কেন? এসব কি বলছো তুমি? এসব সত্যি কথা বলছি। আমি তোমাকে ফোন করতে চাই, কিন্তু ওরা আমাকে তাই বললো। কেন বলছি? যাদেরকে আপনি পাঠিয়েছেন আমাকে ফোন করতে, তারা। তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। আচ্ছা, বাড়িটা বিক্রি করার সময় আপনার একবারের জন্য বুক কাঁপলো না? আপনার মনে হলো না যে আমি ফিরে আসতে পারি? বাড়ি আমি বিক্রি করিনি, বাড়ি বিক্রি করেছে তোমার বাবা। কেন যে মিথ্যে কথা বলেন? মিথ্যে কথা বললে আপনার মুখটা ফ্যাকাশে হয়ে যায়, বোঝেন আপনি? আচ্ছা বাদ দিন, কফি হবে আপনার অফিসে? ও কফি, হ্যাঁ শিওর। এই কফি দাও তাড়াতাড়ি। বসো না, আপনাকে এখন ইজি লাগছে, আমি কফি খাবো না। তোমার বাবা কিন্তু অনেক আধুনিক। বাবার কিন্তু তোমাকে বেশ পছন্দ হয়েছে। আই ডিজার্ভ। তোমার বাবা তোমার পছন্দকে দাম দিয়েছেন, তুমিও তেমনি তোমার বাবাকে হতাশ করোনি। ওয়েল, বাবা পছন্দের দাম দিয়েছে মানে কিন্তু এই না যে তোমার সঙ্গে আমি ক্লাস ফাঁকি দিয়ে পার্কে বসে গল্প করবো। করো না। শোনো, আমার না এস্টাবলিশ হতে একটু সময় দরকার, বাট আমি হয়ে যাব। সরি, আপনাদের একটু ডিস্টার্ব করলাম। আপনি কি আবারও কিছু বলতে এসেছেন? না মানে এমন হয় না যে মানুষের চেহারার সাথে মানুষের চেহারার অনেক মিল থাকে। আমি আসলে আমার জালালকে খুঁজে পেয়েছি। কোথায়? সে এখন ইতালি থাকে। হতেই পারে, মানুষের চেহারার সাথে মানুষের চেহারা তো মিল থাকে। আচ্ছা, তুমি না বলছিলে তোমার কি কাজ আছে? হ্যাঁ, আমার ক্লাস আছে। চলো আমি তাহলে তোমাকে এগিয়ে দিই। চলো আসছি। দেখো, বিয়ের পর আমাদের যেসব জিনিসপত্র লাগবে তার একটা লিস্ট। এই যে মনে করো খাট, টিভি, আলমারি, ড্রেসিং টেবিল, এসি। তার মানে বিয়ের আগেই তুমি আমাকে দেউলিয়া করে ফেলবে? আচ্ছা, এখানে কোন জিনিসটা অপ্রয়োজনীয় বলো তো? তুমি আর আমি ছাড়া সবই অপ্রয়োজনীয়। মানে? মানে আমি বিয়ে করব না। কেন? বিয়ে করে আমি নিজের স্বাধীনতা বিসর্জন দিব না। এটা তুমি কোনো পুরুষের মতো কথা বলছো না। আরে বাবা, বিয়ে করে আমি কোনো বীরপুর সাজতে চাই না। তাহলে আমার কি হবে? তোমার কি হবে মানে? তুমি যেমন আছো তেমন থাকবা, আমি যেমন আছি তেমন থাকবো। আমরা দুজনে অনন্তকাল প্রেম করে যাব। খবরদার, আমার টাচ করবে না। এই সজিতা, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি তোমার মুখ আর দেখতে চাই না। যাক, তাহলে তুমি আমাকে চিনতে পেরেছো। দেখো, আমার ধৈর্যের একটা সীমা আছে। তাতে আমার কোনো অবজেকশন নেই।
তবে তোমার মতো এমন একটা প্রতারককে আমি খুব কাছ থেকে দেখতে চাই। আমি জেরিনকে ভালোবাসি। আমাকে যেমন ভালোবাসতে। আচ্ছা তোমার কাছে ভালোবাসাটা কি আমাকে একটু বলবে? তোমার সাথে আমার কখনোই কোনো অ্যাফেয়ার ছিল না। আমি কখনোই তোমাকে ভালোবাসতাম না। তোমার সাথে জাস্ট একটা। সেটা তো জেরিনের ক্ষেত্রে হতে পারে। হতে পারে না। কেন? জেরিন ধনী বাবার মেয়ে, সেজন্য? দেখো, আই হ্যাভ টু গো, ওকে? তুমি খুব কৌশলী, তাই না? রাতারাতি তুমি জালাল থেকে সোহান হয়ে যাও। বাহ, তোমার যা ইচ্ছে তুমি তাই ভাবতে পারো। আই ডোন্ট কেয়ার। জাস্ট তোমার কাছে একটাই রিকোয়েস্ট, তুমি আমার আর জেরিনের মাঝখানে কোনো দিন আসবে না, কোনো দিন না, ওকে? সরি, তোমার রিকোয়েস্টটা মধ্যে আমি রাখতে পারছি না, কারণ তোমার মতে এমন একটা প্রতারককে দেখার স্বাদ আমি সামলাতে পারবো। ওকে, অ্যাজ ইউ উইশ। পেয়েছো? জি না। আমি ওর বাসায় যাব। দুবার গেলাম, সেই একই ঘটনা, বাসায় তালা। তুমি দাঁড়িয়ে থাকলেই পারতে, ও তো ফিরতই। আপনি যতবার বলবেন ততবারই যাব। ঠিক আছে, ওর সাথে দেখা হলে বলবে। আমি ওর সাথে দেখা করে দুটো কথা বলতে চাই। বলতে তো কম বলিনি, সে তো কোনো কিছু শুনতে চাচ্ছে না। ও কি শুনলো না শুনলো তা নিয়ে তো তোমার মাথা ব্যথার দরকার নেই। তোমাকে বলতে বলা হয়েছে, তুমি বলবে। আচ্ছা, আমি আবার যাই, দেখা হলে বলবো। ঈশা, আয়েশা, কোথায় গেছিলি? রবিন ভাইয়ের সাথে বাইরে গেছিলাম। কেন গেছিলি? সেটা শুনতে তোমার ভালো লাগে? জানিস না ও একটা বাজে ছেলে, ওর সঙ্গে তুই গেছিলি? একটা বাজে ছেলেকে তোমরা এই বাসায় থাকতে দিয়েছো। থাকতে দেওয়ার আগে অনেক কিছু চিন্তা করা উচিত ছিল। ঠিক আছে, আজকে বাড়িতে আসুক, আজই ওকে আমি বের করে দেব। পারবে না, আজকে সে বাসায় ফিরবে। কেন? কোথায় গেছে সে? জানি না, আমাকে বলেছে। কি বলেছে? সেটা তো তোমাকে বলা যাবে না। আমার মেয়ে হয়ে আমার সাথে তুই এইরকম আচরণ করছিস? মা, আর কেউ না জানুক, অন্তত তুমি জানো যে আমার বাবা একজন অপরাধী। আর এই কথাটা আসিফ, প্লিজ একটু ইজি হ। এক রিমার কারণে তো তুই তোর লাইফে হেল্প করতে পারিস না। শুধু রিমার কারণেই না, তোরা প্রত্যেকটা মানুষই তো। খবরদার বাজে কথা বলবি না, একটু বোঝার চেষ্টা কর। আর আমাকে আর সোহানকে দেখ, আমরা তো ঠিক আছি। জেরিন, পৃথিবীতে সবগুলো মেয়ের নাম জেরিন না, আর সবগুলো ছেলের নাম সোহান না। আহা, তুই খেপে যাচ্ছিস কেন? আমি তো জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছিলাম। জেরিন জেরিন, খেপে যাচ্ছি না। হাজারে একটা তো কোনো এক্সাম্পল হতে পারে না, তাই না? আমি গেলাম। আহা, বস না। শোন, এই রিমার বিষয়টা নিয়ে তুই যত ভাববি তত কষ্ট পাবি। আর তুই না তো ভাগ্য পড়তে জানিস, এত অ্যাস্ট্রোলজি করিস, নিজের ভাগ্যটা একবার পড়তে পারলি না?
ঠিক বলেছিস, আমি হয়তো আমার নিজের ভাগ্যটা দেখতে পাই না, কিন্তু তোরটা কিন্তু খুব স্পষ্ট দেখতে পাচ্ছি। তাই কি আছে আমার ভাগ্যে? আমি গেলাম। আসিফ, এক্সকিউজ মি, সারা। ইয়া, আপনি শান্ত। সরি, আমি আসলে লেট করে ফেললাম। না, ইটস ওকে, প্রথম দিন সব কিছু ক্ষমা দেব। বাই দ্য ওয়ে, চলুন না আমরা কোথাও গিয়ে বসি, একটু কফি টফি খাই। না, আজকে কিছুই খাবো না, আজকে শুধুমাত্র আপনার কথা শুনবো, কারণ আপনি খুব সুন্দর করে কথা বলতে পারেন। পারি কিনা জানি না, তবে চেষ্টা করি। আসলে প্রতিটি মানুষেরই কিছু না কিছু স্পেশালিটি থাকে, ধরে নিন এটাই আমার স্পেশালিটি। হবে হয়তো। আচ্ছা, আপনার কোনো গার্লফ্রেন্ড? মাই গড, আগে থেকে ক্লাসিফিকেশন করে ফেললেন। আসলে আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আমি তো জাস্ট এই ফোনে ডায়াল করতে গিয়ে রং নাম্বারে চলে গেল, আপনার সাথে কথা হলো, দ্যাটস ইট। আসলে আমি খুব লাকি, আপনার মতো একজন ভালো ফ্রেন্ড পেলাম আমি। মেবি। আচ্ছা চলুন না আমরা এখানে দাঁড়িয়ে না থেকে অ্যাটলিস্ট কোথাও গিয়ে বসি, 2 কাপ কফি খাই। চলুন। চলুন। চল মা, সারাদিন কিছু খাসনি, শরীর খারাপ হয়ে যাবে তো। খাবো না। চল লক্ষ্মী শোন মা। বললাম না খাবো না, খিদা নেই। রাগ করে না। চল মা, লক্ষ্মী শোন। চল। আসুন। আমি প্রোপেল। ভাইয়ের সাথে কি আপনার কথা হয়েছে? ও ও, বসুন। আপনি টাকাটা দিন। কোনো কাগজপত্র আছে? এসব কাজ বিশ্বাসের উপর করতে হয়, কোনো ডিড ডকুমেন্ট লাগে না, আর ওসব করলে আপনি নিজেই ফেঁসে যাবেন। ও ঠিক আছে, কিন্তু কাজটা মনে করুন হয়ে গেছে, নগদ টাকা তো খুব দ্রুতই হয়ে যায়। আমি কখন খোঁজ নেব? সেটা আমরা আপনাকে জানিয়ে দেব। আমি